বাবা রাখি, আমার তো খুব ভয় করছে। সাপটা দেখ কত বড়। একে আমরা কি করে ধরবো? এই তো এইখানটা বেশ ঘন জঙ্গল মনে হচ্ছে। অনেকটাই তো ভেতরের দিকে ঢুকে এলাম আমি। অপু তুই কিন্তু ঠিক করে নেটটা ফেলবি আমি যখন বলবো। হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন চলে এসেছো অঞ্জলিদের বাড়িতে। অঞ্জলিদের বাড়িতে অঞ্জলি আর আকাশ এখানে বসে আছে আর বাচ্চারা ওদিকে ঘুমাচ্ছে। অঞ্জলি আমি তাহলে বাজারে গেলাম। একটু চিকেন আর চিংড়ি মাছ নিয়ে আসি। ঠিক আছে তুমি এদিকে বাড়ির কাজগুলো সেরে ফেলো। বিকালে তো আবার জমিতে যেতে হবে দুজনকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি যাও। আর এদিকে আমি গিয়ে জলটা টুক করে নিয়ে আসি। বাচ্চারা তো সকলে ঘুমিয়েই আছে। চলো সকাল সকাল বাজারে যাওয়ার মজাই আলাদা। বেলা হয়ে গেলে তো হাফ জিনিসপত্র উঠে যায়, পাওয়াই যায় না। রাখির বাবা তো বাজারে চলে গেল। চলো আমিও এই ফাঁকে জলটা এনে নিই। ওদিকে তো আবার কুয়োতলায় লাইন পড়ে যাবে অনেক। এ কি বন্ধুরা, বাচ্চারা তো সব ঘুমিয়ে আছে আর বাড়িতেও কেউ নেই। এইদিকে তো অঞ্জলিদের বাড়িতে সাপ ঢুকছে একটা। এ কি বন্ধুরা, সাপটা তো অঞ্জলিদের বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে। বাচ্চারা তো এদিকে ঘুমিয়ে আছে, কি হবেই পারে। সাপটা তো দোতলায় উঠে গেল। এদিকে তো কমলা দেখতে পেয়েছে মনে হচ্ছে, কমলাও ছুটে এসছে। কমলা তো চিৎকার করছে কিন্তু দেখছো সাপটা তো ঘরের মধ্যে ঢুকেই যাচ্ছে। কি হবে এবার? এদিকে তো কমলা দৌড় লাগালো বাচ্চাদের দিকে ওদেরকে ডেকে আনার জন্য। কমলা তো একে একে প্রত্যেককে ডাকার চেষ্টা করছে কিন্তু কেউই তো উঠছে না, সকলেই ঘুমিয়ে আছে। জ্বালাস না তো, যা তো কমলা ঘুমাতে দে। ওহ 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 ওরে বাবরে বাবরে বাবরে, কি হলো তোর, কি হলো? আরে বাবা আমার পেছনটা তো ব্যথাই করে দিলি। কি হয়েছে কি তোর বল তো, সকাল সকাল এরকম আমার পেছনে ধাক্কা মারছিস কেন? আরে দাঁড়া কমলা দাঁড়া, বল কি হয়েছে আগে। ফ্রেন্ড শোন শোন উঠে পড়, কমলা কি করছে দেখ, দেখ না। কি হয়েছে আবির, কি হলো, ডাকাডাকি করছিস কেন? আমাকে তো ঘুমাতেই দিচ্ছে না, ধাক্কাই মেরে যাচ্ছে। দেখ না রাখি কি করছে। কি হয়েছে কমলা, তোর কি হয়েছে? তোর কি কোনো কষ্ট হচ্ছে? তুই সকাল সকাল এমন করছিস কেন? এই কমলা তোর কি খিদে পেয়েছে? না, মা তো সকালে তোর খেতে দিয়ে দেয়। তাহলে তুই এমন করছিস কেন? কি হ্যাঁ হয়েছে? কমলা বল, আমরা তো কিছুই বুঝতে পারছি না, কি হলো তোর বল। আরে এই কমলা আমার জামাটা ছাড়। ওরা কি দিদি দেখো না, আমার জামাটা ধরে টেনে আছে। এই ছাড় ছাড়, আমার জামা তো ছিঁড়ে যাবে। আমার জামা টেনে কোথায় নিয়ে যাচ্ছিস? থাল বলতি, থাল থাল। হ্যাঁ আমার জামাতে তুই পরবি নাকি? থাল, ছিঁড়ে যাবে তো। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? হ্যাঁ লাকি হ্যাঁ দিদি আসছি। দেখো দেখো। চল ফ্রেন্ডস দেখি ঈশাকে কোথায় নিয়ে যাচ্ছে কমলা। কি ব্যাপার কমলা, তুই ঈশাকে টানতে টানতে ঘরের সামনে নিয়ে এলি কেন? কি হয়েছে? এখানে তো চারপাশে কিছুই দেখতে পাচ্ছি না। আমরা কিছুই বুঝতে পারছি না, বল না কি হয়েছে? তুই এমন কেন করছিস? জামাটা নিয়ে উপরের দিকে টানছিস কেন? আমার ভালো জামা ছিঁড়ে যাবে তো। থাল বলছি ধুর থাল। বাবা আবার কি? সকাল সকাল এই গরুটা নাটক শুরু করেছে। এই গরুটা মনে হচ্ছে পাগল। আর তার সাথে সাথে এরাও সব পাগল। কালকে খেলতে আসাটাই ভুল হয়েছে। যাই তো আমি এখন চলে যাই। এই রাখি আমি আসলাম রে। তোরা এই গরুটার সাথে পাগলামো কর। পাগল যত সব। চলে যাই বাবা, এদের সঙ্গে থেকে এই, আর লাভ আমরা নেই। পাগল নই রে, তুই পাগল তুই পাগল। আবির রাখি ঈশা কে কোথায় আছিস? শোন শোন শোন। আরে তোরা তো দেখছি এখানেই সব আছিস। জানিস তোরা কি হয়েছে? কি হয়েছে রোহান, কি হলো? তুই এত ছুটতে ছুটতে কোথা থেকে আসছিস আর এরকম করে হাঁপাচ্ছিস কেন? জানিস আবির, আমি এক্ষুনি দেখলাম রাস্তা দিয়ে আসার সময় তোদের বাড়ির পিছনের দিকে একটা সাপ মুখ বাড়াচ্ছে। কি বলিস রোহান? আরে হ্যাঁ তাই তো। ওই তো ঘরের মধ্যে থেকে একটা সাপের মতো লেজ দেখা যাচ্ছে। কমলা কি এই জন্যই আমাদের সাথে এমন করছিল? বুঝতেই পারিনি আমরা, দেখেছি কি কাণ্ড। হ্যাঁ কমলা, তুই কি বলতে চাইছিস? আমরা সবাই বুঝতে পেরেছি। তুই খুব ভালো। আমার তো খুব ভয় করছে। সাপটা তো ঘরের মধ্যে ঢুকে গেছে। বাড়িতে কেউ নেই, আমরা কি করব এখন? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, কি করব এখন আমরা বুঝতেই পারছি না। ভয় পেলে চলবে না ফ্রেন্ডস, আমরা তো আছি। আমাদেরকে সাহস করে কিছু একটা করতেই হবে। আমরা এতজন মিলে ঠিক পারবো। দাঁড়া, আইডিয়া। আমি একটা গিয়ে আমাদের বাড়ি থেকে একটা জাল নিয়ে আসি। আর তোরা
কিছু লাঠি জোগাড় কর, আমরা সবাই মিলে সাপটাকে ধরবো। বড়রা নেই তো কি হয়েছে, আমরাই করব, না হলে বড়রা আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে। কি, আমরা ধরবো? না না বাবা, আমার খুব ভয় করছে, আমি পারবো না। ভয় পাস না অপু, আমরা তো সবাই আছি, রোহান ঠিক বলেছে, সবাই মিলে আমরা একসাথে ঠিক পারবো। চল ঈশা, সবাই তো লাঠি আনতে গেছে, আমি আর তুই লুকিয়ে পড়ি চল, আমার খুব ভয় হ্যাঁ করছে। হ্যাঁ, তোমার মতো আমারও খুব ভয় করতে। ওলে বাবালে, কি বলো থাক। ভয় পেলে হবে না রাখি, আমাদেরকে নিজেদের রক্ষা করতে হবে। চল, লাঠিটা নিয়ে এগিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল। ওই দেখো, ওরা তো লাঠি নিয়ে যাচ্ছে। রোহান, নেটটা নিয়ে তাড়াতাড়ি আয়, আমরা লাঠি নিয়ে উপরে যাচ্ছি। আস্তে আস্তে ওঠ রাখি। হ্যাঁ হ্যাঁ, তুইও আস্তে আস্তে আয়। বাবা রাখি, আমার তো খুব ভয় করছে, সাপটা দেখ কত বড়, একে আমরা কি করে ধরবো? ভয় পাস না আবির, আমরা ঠিক পারবো দেখবি। ও আবির আর রাখি, তোরা উপরে উঠে গেছিস, ভালো করেছিস। সাপটাকে যে কোনো প্রকারে নিচে আন, আমি দেখ এত বড় একটা নেট এনেছি, এই নেটটা দিয়ে চাপা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা রোহন, ঠিক আছে, চল রাখি। এই এই সাপ, যা 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 বলছি, আমাদের ঘরে কেন ঢুকেছিস? বেরো বলছি, বেরো এখান থেকে। সাপ, যা বলছি, যা যা নিচে যা যা যা, হাট হাট। ওরে বাপরে, দেখ দেখ ঈশা, সাপটা তো নিচে নেমে এসছে। অপু, তুই কিন্তু ঠিক করে নেটটা ফেলবি আমি যখন বলবো, নইলে আমাদের এত কষ্ট সব মাটি হয়ে যাবে। ঠিক আছে, আমি যেভাবে বলবো ঠিক সেভাবে। আচ্ছা ঠিক আছে, নে নে, 1 2 3। এই তো কি মজা, আমরা ধরে ফেলেছি সাপটাকে, দেখ দেখ সকলে। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি, খুব ভালো হয়েছে। ইলে সাপটাকে ধরে ফেলেছে। বাচ্চারা, এই দেখো আমি চলে এসেছি। আরে আরে, এ কি? ওরে বাপরে, এত বড় সাপ উঠানের মাঝখানে কিভাবে এলো? আর একে নেট দিয়ে ধরলোই বা কারা? তোমরা ঠিক আছো তো? হ্যাঁ আঙ্কেল, আমরা তো ঠিক আছি, আর নেট দিয়ে এই সাপটাকে আমরাই ধরেছি। বাপি, জানো সাপটা না ঘরের মধ্যে ঢুকে গিয়েছিল। কি বলছো কি ঈশা? কমলা আমাকে ডেকে এনেছিল। তারপরে আবির দাদা, রোহান দাদা সবাই মিলে সাপটাকে ধরে নিয়েছে। বাহ, তোমরা তো খুব সাহসিকতার কাজ করেছো। দাঁড়াও, আমি এখনই ফরেস্ট ডিপার্টমেন্টে কল করছি, ওরা সাপটাকে নিয়ে যাবে। আর সত্যি, কমলা খুব ভালো একটা কাজ করেছে তোমাদেরকে ডেকে এনে। হ্যালো, হ্যাঁ বলছি, আমাদের বাড়িতে একটা বড় সাপ ধরা হয়েছে, আপনাদের থেকে কেউ এসে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে, আমরা এখনই আসছি, আপনি বাস লোকেশনটা সেন্ড করে দিন। উহ বাবা, সাপটাকে নিয়ে গেলে এবারে বাঁচি, কি ভয় পেয়ে গেছিলাম। লোকেশনে তো এই বাড়িটাই দেখাচ্ছিল। ঠিক আছে চলো, আরে কোথায় সাপ, আমি চলে এসেছি, কোথায় কোথায় দেখা। আপনি চলে এসেছেন, চলুন চলুন, এই তো সামনে উঠোনের মাঝখানে, বাচ্চারা নেট দিয়ে ধরে রেখেছে। ঠিক আছে, চলো গিয়ে দেখি। কই কই, হ্যাঁ এই তো দেখছি সাপটাকে নেট দিয়ে ধরাই আছে। আমার কাজ তো অনেক সোজা হয়ে গেছে। বাচ্চারা তোমরা ভয় পেও না, আমি চলে এসেছি। এইবার এই সাপটাকে কালো ব্যাগের মধ্যে ভরে ফেলবো। হ্যাঁ, এই তো নেটটাকে আগে ছাড়িয়ে নিই ভালো করে, না হলে সাপটা দম আটকেই মারা যাবে। এই তো এইবার ধরে ফেলেছি, ব্যাগে ঢুকিয়ে নেব, কোনো টেনশন নেই। তা বাচ্চারা, শুনছিলাম নাকি এই সাহসিকতার কাজটা তোমরা করেছো, এই সাপটাকে তোমরাই আটকে রেখেছো। খুব ভালো করেছো একে না মেরে, এটা খুব রেয়ার একটা সাপ, যা আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, একে মারা একদম উচিত নয়। খুব ভালো কাজ করেছো তোমরা, তোমরা সত্যি খুবই ব্রেভ। Thank you, uncle, thank you. এইবারে সাপটাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নি। আয় আয় আয়, হাট হাট, আয় আয়, ব্যাগের মধ্যে ঢুকে পড়। তোকে আমি মারবো না, তোকে নিয়ে গিয়ে তোর পরিবেশে মানে বনে ছেড়ে দেবো। আয় আয়, এই তো ঢুকিয়ে নিয়েছি ঝোলার মধ্যে, এইবারে বনে ছেড়ে দিলেই আমার কাজ শেষ। আঙ্কেল, তুমি ওটাকে বনে কেন ছেড়ে দেবে আটকে না রেখে? ওই যে বললাম না বাচ্চারা, সাপ তো বন্য প্রাণী, বনেই ওকে সুন্দর লাগে, তাই ওকে ওখানেই ছেড়ে দেবো। চলো, আমি এবার আসলাম তাহলে। হ্যাঁ, আমার তো ওকে ছাড়তেও হবে, বেশি দেরি হলে আবার অসুবিধা হয়ে যাবে। আসছি বাচ্চারা, আর তোমরা সত্যিই খুব ভালো কাজ করেছো। আঙ্কেল তো চলে গেল সাপটাকে নিয়ে, এখন না আমার খুব মজা লাগছে। সত্যি, আমরা সবাই মিলে সাপটাকে ধরেছি, আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, সত্যি তোমরা খুব সাহসিকতার কাজ করেছো, তাই তোমরা সকলে আমার থেকে একটা ট্রিট পাবে। কি মজা, কি মজা। এই তো, এইখানটা বেশ ঘন জঙ্গল মনে হচ্ছে, অনেকটাই তো ভেতরের দিকে ঢুকে এলাম আমি। এইবারে এইখানে সাপটাকে ছেড়ে দিই, যা, তুই তোর নিজের পরিবেশে ফিরে যা, বন্যপ্রাণী বনেই সুন্দর। ওই তো সাপটা তো চলেও গেল, এইবারে আমার কাজ শেষ। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আর এরকম আরো আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।